উনি আমাদের যে দাবিগুলো আছে তার সঙ্গে একমত যে এখানে কাজ আরম্ভ করা উচিত আবার, প্লাস উনি এটাও একমত কি উনি বলছেন আমি বারবার এই ব্যাপারটা কেন্দ্র সরকারের কাছে বলছি, কিন্তু প্রবলেম যেটা হতে চলছে রাজ্য সরকার রেসপন্ড করছে না যেভাবে ওরা সহযোগিতা চাইছে সেটা। তো আমরা 2-3টে সাজেশন দিয়েছি। আমরা বলেছি কি তাহলে গ্রামে গ্রামে কমিটি তৈরি করা হোক, সেখানে গভর্নমেন্টের লোক থাকুক, অপোজিশনের লোক থাকুক, আমাদের মতন সিভিল সোসাইটি অর্গানাইজেশনের লোক থাকুক যারা কোনো পার্টির সঙ্গে নেই, আর এরকম এই কমিটিগুলো তারপর দেখুক দুর্নীতি ভবিষ্যতে হবে কিনা। অতীতে যা হয়ে গেছে সেটা তো আমরা বার করতে পারবো না, কিন্তু ভবিষ্যতে যাতে না হয় তার জন্য আমরা এটা সাজেস্ট করছি। আমরা বলেছি আপনারা তাহলে একটা মিটিং ডাকুন, যেখানে তৃণমূলকেও ডাকুন, এখানকার সরকারকে ডাকুন, আমাদের মতন লোকেদেরকে ডাকুন, আপনারাও থাকুন। আমরা একটা পদ্ধতি বার করি কি কীভাবে এখানে এনআরজির কাজটা আবার আরম্ভ হতে পারে, কিন্তু চুরি হবে না। কেন উনি বলছেন কি যে ট্যাগ আছে, সিএজি আছে, সিএজি বারবার বাধা দিচ্ছে, তো সিএজির কাছে তো ওনাদেরও উত্তর দিতে হবে কেন্দ্র সরকার, আর রাজ্য সরকার কোঅপারেট করছে না। এটা তো চিরকাল চলতে পারে না, রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের মধ্যে এরকম সাধারণ মানুষ তো ক্ষতি হচ্ছে। তো উনি আমাদের সঙ্গে একমত হয়েছেন এই ব্যাপারটা নিয়ে, উনি খুব ভালো করে বলেছেন কি উনি এবারে যখন বাজেট সেশন হবে কথা বলবেন মন্ত্রীর সাথে, শিবরাজ চৌহানের সাথে, তারপরে 7 তারিখের পরে আমাদেরকে খবর দেবেন কি এক রেজাল্টটা হলো। শ্রমিক ভট্টাচার্য বর্তমানে রাজ্যসভার সাংসদ, রাজ্যসভায় এই বক্তব্য পেশ করার জন্য বা এই প্রস্তাব তুলে ধরার বিষয় আপনারা কোন প্রস্তাব দিয়েছেন? উনি তো আছেন এখানে, ওনাকে জিজ্ঞাসা করুন না, এই প্রসঙ্গে কোনো কথা হয়েছে আপনার কি রাজ্যসভায় এটা তোলার ব্যাপারে? উনি বিভিন্ন সময় বলুন আপনি। যেখানে মন্ত্রীর সঙ্গে আমাদের এই বিষয়ে আমরা করছি এবং ওনারা যে বক্তব্য রাখছেন, ওনাদের যে ডিম্যান্ড, তার মৌলিক বিষয়ের সঙ্গে তো আমাদের কোনো জায়গায় মত পার্থক্য নেই। তো স্বাভাবিকভাবেই এটা নতুন করে প্রশ্ন তোলার কিছু নেই। আমি সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী এবং তাদের আমলাদের সঙ্গে কথা বলি, এই বাজেট সেশন যখন শুরু হবে 7 তারিখের মধ্যেই আমাদের কথা হবে। আমি সংগঠনের কাছে আপনার লিখিত আকারে কোনো বিবৃতি দিয়েছেন? শ্রমিকরা যারা সাধারণ মানুষ এখানে বিক্ষোভ দেখাচ্ছেন এটা বিক্ষোভ তারা একটা কথা বারবার বলছেন যে যারা এই গোটা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলো না, কিন্তু যারা এই মাঠে ময়দানে কাজ করতো বা 100 দিনের কাজটা করতো ক্ষতি তো শুধুমাত্র তাদের হচ্ছে। ক্ষতি তো সাধারণ মানুষের, কিন্তু যুগে যুগে ক্ষতি যা হয়েছে প্রান্তিক দরিদ্র মানুষের সঙ্গে হয়েছে। আয়ুষ্মান ভারতকে যদি গ্রহণ করত, দরিদ্র 70 বয়সের মানুষ তারা সাহায্য পেত। অশোকনগর অয়েল ফিল্ডের জন্য যদি পেট্রোলিয়াম মাইনিং লিজ দিয়ে দেওয়া হতো, আজকে চেহারা বদলে যেত উত্তর 24 পরগনা এবং পার্শ্ববর্তী জায়গার আর্থসামাজিক অবস্থাটা। আজকে যদি